আজ বড়দিন, শীতে কাঁপছে বাংলা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই শীতের দাপট। বড়দিনে জাঁকিয়ে শীতের আমেজ, বাংলা জুড়ে কনকনে শীতের আমেজ। বিভিন্ন জেলার ছবি আপনাদের দেখাচ্ছিলাম, মুর্শিদাবাদের ছবি দেখালাম, বাঁকুড়ার ছবি দেখালাম, দক্ষিণ চব্বিশ পরগনার ছবি দেখালাম, আর এবার সরাসরি আপনাদের দেখাবো বীরভূমের ছবি। বীরভূমে ইতিমধ্যেই আমরা জানি যে পৌষ মেলা চলছে। বীরভূমের ঠিক কি ছবি উঠে আসছে, সরাসরি রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, বীরভূমে ইতিমধ্যেই আমরা জানি যে পৌষ মেলা শুরু হয়েছে, আর আজ বিভিন্ন জেলাতেই কিন্তু আজ শীতলতম দিন বলে বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে। বীরভূমের কি ছবি? একেবারেই দেখো শুভাঙ্গী, এক ধাক্কায় গত 24 ঘন্টায় বীরভূম রাঙামাটির জেলায় 2 ডিগ্রি সেলসিয়াস পারদ পতন হয়েছে। আমরা গতকালকে যেটা দেখেছিলাম, বিশেষ করে বীরভূমের শ্রীনিকেতন হাওয়া অফিসের যারা আধিকারিকরা রয়েছেন তারা যেটা জানিয়েছিলেন যে গতকাল ছিল 24 তারিখ, 24শে ডিসেম্বর, আজকে 25 তারিখ। 24 তারিখের যে সর্বনিম্ন তাপমাত্রা বীরভূম জেলায় ছিল সেটি হচ্ছে 10 ডিগ্রি। সেটি এক ধাক্কায় 2 ডিগ্রি কমেছে। অর্থাৎ আজকে যেটা শ্রীনিকেতন আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে গতকাল রাতের যে টেম্পারেচার, অর্থাৎ সর্বনিম্ন যে তাপমাত্রা, সেটি 8 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসছে। এবং অবশ্যই দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেটি কিন্তু 23, 24, 25 ঠিক এই ধরনের এই আশেপাশে কিন্তু ঘোরাফেরি করছে। দেখো, তুমি বুঝতে পারছো যে দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা বীরভূম। এই বীরভূম পর্যটন মানচিত্রে রাজ্যের বুকে একটা আলাদা জায়গা করে নিয়েছে। বীরভূম মানেই তো শান্তিনিকেতন ও রবীন্দ্রনাথের পূর্ণভূমি। এই মাটিতে শুধুমাত্র এ রাজ্যের কেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিদেশি পর্যটকরা ছুটে আসেন ও রবীন্দ্রনাথের টানে, শান্তিনিকেতনের টানে। তুমি জানো যে শান্তিনিকেতন এই মুহূর্তে দাঁড়িয়ে সকাল থেকে কুয়াশার চাদরে মুড়েছে। বেলা বাড়লেই অবশ্য সূর্য কিন্তু উকি ঝুঁকি মারছে, সেটা কিন্তু বলা যেতে পারে। উত্তরের একদিকে হাওয়া, কনকনে হাওয়া ঢুকছে বীরভূমের রাঙামাটি জেলায়, অন্যদিকে কুয়াশার দাপট, বেশ ঠান্ডা, কনকনে, হাড়হিম করা। আর এই ঠান্ডাতে রীতিমতো বলা যেতে পারে যে দূর দূরান্ত থেকে আসা যারা পর্যটক, তারা তো ভিড় জমিয়েছেন শান্তিনিকেতনে। বিশেষ করে শান্তিনিকেতনের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রম প্রাঙ্গণ আমরা দেখতে পাচ্ছি, কখনো পাঠভবন, গৌর প্রাঙ্গণ, রবীন্দ্র ভবন, উপাসনা গৃহ। শান্তিনিকেতন পৌষ মেলা, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সেই পৌষ মেলা আজ তৃতীয় দিনে পড়লো। সেই মেলাও তারা কিন্তু চুটিয়ে উপভোগ করছেন। শুধু তাই নয়, শান্তিনিকেতন লাগোয়া তুমি জানো সতীপীঠ রয়েছে কঙ্কালীতলা। সেই কঙ্কালীতলাতেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন রয়েছেন। সেখানে অবশ্যই আদিবাসী নৃত্য, আদিবাসীদের ধামসা মাদলের টানে সতীপীঠ দেবী কঙ্কালীর যে অঞ্চল, সেই অঞ্চল মুখরিত হচ্ছে এবং রীতিমতো একটা বেশ সুন্দর আমেজ। এবং এই ফুরফুরে আমেজে রীতিমতো চেটে ফুটে কিন্তু আনন্দ উপভোগ করছেন বোলপুর, শান্তিনিকেতন, বীরভূম জেলার মানুষ। অবশ্যই পর্যটকরা তো বটেই। আমরা যদি একটু তাকাই কোপাই নদীর দিকে, তুমি জানো যে রবি ঠাকুরের লেখনীতে রয়েছে সেই কোপাই নদী, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। সেই কোপাই নদীতে এখন নিঃসন্দেহে একটা দর্শনীয় স্থান হয়ে উঠেছে। তার কারণ কোপাই নদী যেদিকে বয়ে গেছে এখন কিন্তু হাঁটু জল, যদিও জল নেই বললেই চলে। সেই তীরে, কোপাইয়ের তীরবর্তী অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি বড়দিন উপলক্ষে একদিকে যেমন পিকনিকের আসর বসেছে, অন্যদিকে এখানে স্থানীয় যারা শিল্পীরা তারা কিন্তু পসরা নিয়ে বসেছেন, তাদের যে হাতের নিপুণ হাতের কাজ, সেই পসরা নিয়ে পর্যটকরাও কিন্তু সেভাবে সেখানে ঘুরছেন, খাওয়া দাওয়া করছেন, আনন্দ করছেন। দিনভর এই ছবি কিন্তু আমরা আবারও একেবারে ভিড় জমাচ্ছেন, কারণ বীরভূম জুড়ে এখন পৌষ মেলার আমেজ। আজ বীরভূমেরও শীতলতম দিন। অনেক ধন্যবাদ তোমায় মনা। এখন সরাসরি ছিলেন বীরভূম থেকে প্রতিনিধি মনা বীরবংশী। বীরভূমেও একেবারে কুয়াশা চাদরে মুড়ে ফেলেছে, কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে বীরভূম বিভিন্ন জেলার যে ছবি উঠে আসছে, বীরভূমের ছবিটাও ঠিক কিন্তু এক। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আজকে একেবারে ঘন কুয়াশার দাপট, শীতের কনকনে ঠান্ডা।